আমাদের সরকার তো অল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছে না। ক্যান্সারের রোগীকে যথাযথ চিকিৎসা দিতে হবে সঠিক সময়ে। তো আমাদের দেশে তো এটা নাই। ম্যাক্সিমাম পরিবারের এই চিকিৎসা বহন করার মতো সামর্থ্য তাদের নাই। সরকারি হাসপাতালে তাদের সিরিয়াল পেতেই লেগে যায় 3.5 থেকে 4 মাস। তাদের ফিনান্সিয়াল সলভেন্সি নাই, যে কারণে তারা যথাযথভাবে চিকিৎসাটা কমপ্লিট করতে পারে না। সার্জন হিসেবে তো আমাকে অনেক বেশি কষ্ট দেয়। এটা তো একটা বিষাক্ত সাপ। আপনি যদি তাকে ভালোভাবে না মারেন, সে একটু পরে আপনাকেই ছোবল দেবে। এবং আমাদের চাওয়া যে আমরা একটা কমপ্লিট ক্যান্সার কেয়ার উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা শুনেছি আপনি এবং আপনার সহধর্মিণী ক্যান্সার হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছেন। সে সম্পর্কে আপনাদের পরিকল্পনা যদি একটু শেয়ার করতেন। আপনাকে আবার ধন্যবাদ যে ক্যান্সারের কথা বললেন। আপনি খেয়াল করবেন আমাদের পরিবারে, আমাদের আত্মীয় স্বজনদের মাঝখানে এখন এই ডিজিজটা অনেক বেশি প্রিভ্যালেন্ট, মানে আগের চেয়ে অনেক বেশি ধরা পড়ছে। সেটা হতে পারে স্তন ক্যান্সার, মহিলাদের জরায়ু ক্যান্সার হয়, স্টামাকে ক্যান্সার হয়, পাকস্থলীর ক্যান্সার হয়, রেকটাম বা মলদ্বারে হয়, কোলনে ক্যান্সার হয়, পিত্তথলিতে, পিত্তনালীতে, লিভারে, বিভিন্ন জায়গায় প্যানক্রিয়াসে ক্যান্সার হচ্ছে। এটা আসলে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাপন বা আগের চেয়ে টেকনোলজি অ্যাডভান্স হয়েছে। আগে যেগুলো ধরা পড়তো না এখন ধরা পড়ছে। তো আমি শুধু ছোট্ট একটা কথা বলবো, ধরেন একজন মানুষের বা এক পরিবার তারা ক্যান্সার আক্রান্ত, উনি ওরকম আর্থিকভাবে সচ্ছল না। এটা তো আসলে ব্যয়বহুল চিকিৎসা। এটার ক্যান্সার চিকিৎসার মূলনীতি হচ্ছে আর্লি ডিটেকশন। আপনাকে এই রোগটা প্রথম ধরতে হবে এবং আর্লি ডিটেকশন করে যদি এটা সার্জারি করা সম্ভব হয় সার্জারি করে দিলেন, অথবা অন্য যে থেরাপিগুলো আছে, রেডিওথেরাপি, কিমোথেরাপি, হরমোন থেরাপি, এগুলো যদি আর্লি স্টার্ট করে দিতে পারেন এবং কমপ্লিট কেয়ার যদি দেন, তাহলে এখান থেকে পুরোপুরি উনি স্বাভাবিক লাইফে চলে আসবেন। তো আমাদের এক্সপিরিয়েন্স যেটা দেখলাম যে আসলে ম্যাক্সিমাম পরিবারের এই চিকিৎসা বহন করার মতো সামর্থ্য তাদের নাই। সার্জারির অপারেশনের যে কস্ট, কোনো মতে ধার টার করে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নিয়ে তারা হয়তো অপারেশনটা করে। কেমোথেরাপি দেওয়ার মতো তাদের টাকা নাই, বা টাকা থাকলে ওই কেমোর যে ওষুধের দাম সেটা নাই। রেডিওথেরাপির জন্য সরকারি হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন খুবই কম। আর প্রাইভেট হাসপাতালের মধ্যে উত্তরবঙ্গে হাতে গোনা 2-1টা হাসপাতালে রেডিওথেরাপি ফ্যাসিলিটিস আছে এবং সেখানে খুবই কস্টলি। একটা রেডিওথেরাপি সেশন কমপ্লিট করতে তাদের হয়তো 1.5 লাখ টাকা প্রয়োজন হয়। সরকারি হাসপাতালে তাদের হয়তো 30-40 হাজার টাকা প্রয়োজন হয়, কিন্তু সরকারি হাসপাতালে তাদের সিরিয়াল পেতেই লেগে যায় 3.5 থেকে 4 মাস। আপনি কি মনে করেন এই টিউমারটা 3.5 থেকে 4 মাস তার শরীরে এমনি থাকবে? এটা তো প্রতিদিনই মাল্টিপ্লিকেশন হবে। আজকে যে 2টা ক্যান্সার কোষ ছিল, আগামীকাল সেটা 4টা হয়ে যাবে, পরের দিন 4টা থেকে 8টা হবে, তারপরের দিন 8টা থেকে 16টা হবে, 16 থেকে 32, এইভাবে মাল্টিপ্লাই করে সে। অর্থাৎ আজকে যে ক্যান্সার স্টেজ 2তে আছে, আপনি যদি এর যথাযথ চিকিৎসা সময় মতো না করেন, কালকে সেটা স্টেজ 3 হতে পারে। আর যেটা স্টেজ 3তে আছে সেটা স্টেজ 4 হতে পারে। স্টেজ 4 মানে এটা শুধু ওই জায়গায় নাই, অন্য জায়গায় ছড়িয়ে গেছে। ধরেন একজনের কোলনে ক্যান্সার হলো, এটা কোলনের মধ্যেই অর্থাৎ বৃহদান্ত্রের মধ্যেই আছে, তাহলে স্টেজ 1, 2, 3 হতে পারে। তো এটা যখন লিভারে ছড়িয়ে যায়, এটা যখন লাং বা ফুসফুসে ছড়িয়ে যায়, সেটা কিন্তু স্টেজ 4। তো স্টেজ 4-এর আসলে পুরোপুরি কিওর নাই, অর্থাৎ উনি পুরোপুরি আগের লাইফে আসতে পারবে না। তো আমাদের যেটা এক্সপিরিয়েন্স, যে মানুষ আসলে আর্থিকভাবে এই চিকিৎসাটাকে বহন করার মতো আসলে খুবই তারা দরিদ্র, তাদের ফিনান্সিয়াল সলভেন্সি নাই, যে কারণে তারা যথাযথভাবে চিকিৎসাটা কমপ্লিট করতে পারে না। ইনকমপ্লিট কিছু চিকিৎসা করে এবং যার ফল ভালো হয় না। তো আমি আমার লাইফে দেখেছি যে একটা গলব্লাডার স্টোন অর্থাৎ পিত্তথলি পাথর হয়েছে, আজকেও করতে পারেন, 1 মাস পরেও করতে পারেন, 6 মাস পরেও করতে পারেন। উনি হয়তো ব্যথা পাবে, ইনফেকশান হবে, এটার জন্য তার মৃত্যু তো হবে না। বাট একজনের ব্রেস্টে স্তনে ক্যান্সার হয়েছে, এটা যদি 3 মাস পরে করেন, এটা যদি 6 মাস পরে করেন, ওই পেশেন্টের কি হবে? সেটা কি আপনার কন্ট্রোলে থাকলো? না, এটা তো
ইট ক্যান বি স্টেজ 3, ক্যান বি স্টেজ 4, মানে শি ইজ গোয়িং টু ডাই। সে কিছুদিনের মধ্যেই হয়তো মৃত্যুমুখে চলে যাচ্ছে। তাহলে আমরা কি ক্যান্সারের চিকিৎসায় দেরি করতে পারি? দেরি করার কোনো সুযোগ আছে? নাই। অর্থাৎ তার শিক্ষা আছে কিনা, তার অর্থ আছে কিনা, বা সে কোনো ভালো ডাক্তারকে খুঁজে পেলো কিনা, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। অর্থাৎ ক্যান্সারের রোগীকে যথাযথ চিকিৎসা দিতে হবে সঠিক সময়ে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো আমাদের দেশে তো এটা নাই। ইউকেতে যদি একটা ক্যান্সারের পেশেন্ট ডায়াগনোসিস হয়, NHS আছে, ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা আর কি, তো এনারা তার টোটাল ব্যয়ভার বহন করে এবং তাকে একটা NOD সিল দেওয়া হয়। NOD সিল মানে নো অফিসিয়াল ডিলে। কেউ এই পেশেন্টকে কোথাও আটকায় রাখতে পারবে না। উনি ক্যান্সার প্রোটোকলে যাবে, তার যত খরচ আছে ইউকে সরকার বহন করবে, তাদের হেলথ ইন্স্যুরেন্স থাকে। আমাদের দেশের কি অবস্থা? যাদের টাকা পয়সা আছে তারা এগুলো পাচ্ছে, যাদের নাই তারা হোমিওপ্যাথির শরণাপন্ন হচ্ছে, এবং যখন লাস্টে আমাদের কাছে আসে তখন দেখি এটা স্টেজ 4 এবং এটা কোনোভাবেই আর চিকিৎসা করা যাবে না। তো এগুলো আমাদেরকে অনেক কষ্ট দেয়। সার্জন হিসেবে তো আমাকে অনেক বেশি কষ্ট দেয়, বিকজ সার্জারি তো একটা টিম ওয়ার্ক। আমি চাইলে একা একা অপারেশন করতে পারি না। আমার একটা অপারেশন থিয়েটার লাগবে, অ্যাসিস্ট্যান্ট লাগবে, নার্স লাগবে, মেডিকেল অফিসার লাগবে, শুধু কি তাই, অজ্ঞানের ডক্টরও লাগবে, অ্যানেস্থেটিস্টও লাগবে। সেই পুরো টিম যখন কাজ করে, একসাথে রান করে, তখনই একটা অনকো সার্জারি উপহার দেওয়া যায়। আর আপনি যতগুলো অপারেশনের নাম জানেন এ পর্যন্ত, সবচেয়ে ডিফিকাল্ট এবং সবচেয়ে মানে কঠিন অপারেশনটা হচ্ছে সার্জিক্যাল অনকোলজি। অর্থাৎ আপনি যখন ক্যান্সারের অপারেশন করবেন, এই অপারেশন সাধারণত একবারই করা যায় এবং আপনি এটা বারবার করতে পারবেন না। এবং এটা তো একটা বিষাক্ত সাপ। আপনি যদি তাকে ভালোভাবে না মারেন, সে একটু পরে আপনাকেই ছোবল দেবে। তো সুতরাং এগুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, আমাদেরকে ভাবায়। তো সেখান থেকে এই প্রজেক্টের ধারণা এবং আমাদের চাওয়া যে আমরা একটা কমপ্লিট ক্যান্সার কেয়ার উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা হবে একটা সিঙ্গেল আমব্রেলার নিচে, অর্থাৎ একটা ছাতার নিচেই পুরোপুরি সেবাটা থাকবে। সেখানে হিস্টোপ্যাথোলজি অর্থাৎ মাংস পরীক্ষা থাকবে, সিটি স্ক্যান থাকবে, MRI থাকবে, পেট সিটি স্ক্যান থাকবে, বোন স্ক্যানের ফ্যাসিলিটি থাকবে। অল ফ্যাসিলিটিস একটা আমব্রেলার নিচে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের রোগীকে বিভিন্ন জায়গায় যেতে হবে না, এবং সেটা তার রিচের মধ্যে, অর্থাৎ তার সাধ্যের মধ্যেই আমাকে দিতে হবে। এখন একজন মানুষের সাধ্য হয়তো আছে ধরেন 15,000 টাকা, কিন্তু আপনার সার্জারি করতে লাগবে 50,000 টাকা। তাহলে বাদ বাকি এ ফিনান্স কোথা থেকে আসবে? এটাকে কে তাকে সাপোর্ট করবে? এটা নিয়ে তো আমাদেরকে ভাবতে হবে। বিকজ আমাদের সরকার তো অল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছে না, তাই না? তাহলে নাগরিক হিসেবে তো আমাদেরও দায়িত্ব আছে। আমি একজন সার্জন হিসেবে আমার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে, আমাদের সেটের পাশে যারা আছে সবার দায়িত্ব আছে যে আমরা এই আনফরচুনেট লেডি অথবা জেন্টস যে ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা সেবায় এগিয়ে আসি। তো সেটার জন্য আমাদেরকে ভাবতে হবে, প্রয়োজনে আমাদেরকে ফান্ড রেইজ করতে হবে। একটা ফান্ড পুল থাকলো যেখানে হয়তো সবাই চাঁদা দিল এবং সেটা একটা অ্যাকাউন্টে জমা থাকলো। যে হয়তো হতদরিদ্র সে আবেদন করবে, যাচাই বাছাই হবে, তার যে চিকিৎসা খরচ একটা কমিটি সেটাকে ডিসবার্স করলো, এটা হতে পারে। অথবা আমাদের নিজস্বই একটা ইনস্টিটিউশন তৈরি করতে হবে। আপনি হয়তো CMC ভেলোরের নাম জানেন, চেন্নাইতে আছে, বাংলাদেশে অনেক রোগী সেখানে যায়। তো আমি সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েছি, তাদের হিস্ট্রিটা আমি পড়েছি এবং আমি অবাক হয়েছি যে এই হাসপাতালটা আজকে মনে হয় 2000 বেডের হাসপাতাল। 1 বেড দিয়ে শুরু হয়েছিল, আমার মতো এরকমই 1 বেড দিয়ে শুরু হয়েছিল। ওই ভদ্রমহিলা ডক্টর অ্যাডা, উনি একজন লেডি ডক্টর। তো ওনার চেম্বারে, এরকম চেম্বারে একটা রুগী রাখতেন আর এখানে উনি রুগী দেখতেন। ওই বেড থেকে রুগীটা ছুটি হয়ে যেত, তারপরে আর একজন রুগী ভর্তি হতো। দেখা যাচ্ছে ওনার এই 1 বেডে ভর্তি হওয়ার জন্য 10 জন পর্যন্ত অপেক্ষা করছে। এরপরে উনি 20 বেডের হাসপাতাল দেন, সেখান থেকে 50 বেডের হাসপাতাল করেন, এরপরে উনি 200 বেডের হাসপাতাল দেন, এরপরে 500 বেড, মেডিকেল কলেজ, 1000 বেড, এখন সেটা 2000 বেডের সুপার স্পেশালাইজড হাসপাতাল।
দেখেন সিরাজগঞ্জে আমাদের মনসুরারি মেডিকেল কলেজ অনলি 500 বেডের হাসপাতাল। আমাদের এখানে পপুলেশন কত? অনেক, লক্ষ লক্ষ। আপনার তো আরও অনেক বেশি ফ্যাসিলিটিস দরকার। আর ক্যান্সার কেয়ারের জন্য কি আপনি তো দেরি তো করতে পারবেন না। একজন মানুষের টাকা নাই, আপনার কাছে অপারেশন করার ডাক্তার নাই, সিটি স্ক্যান নাই, এমআরআই নাই, তো এত নাই করে আপনি কি করে ক্যান্সারের চিকিৎসা করবেন? তাহলে আমাদের সমাজে যারা আছে আপিল যেটা, সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমরা এমন কিছু করার প্ল্যান করব ইনশাল্লাহ। হয়তো সেটার মালিক আমরা হইলাম না, আমরা সেটার কোনো ওনার না, আমাদের সন্তানরা সেটার কোনো ওনার হবে না, কিন্তু মানবতার জন্য কোনো একটা ইনস্টিটিউশন থাকবে, হয়তো কোনো ট্রাস্টি বোর্ড এটাকে যুগের পর যুগ রান করে যাবে, আমাদের মৃত্যুর পরেও এটা রান করে যাবে, যেন আমাদের ভীষণটা সামনে থাকে। মূলনীতি হচ্ছে আমরা প্রতিটা ক্যান্সার রোগীর প্রপার কেয়ার এনশিওর করবো ইনশাল্লাহ। তার যে অপারেশন লাগে, তার যে থেরাপি লাগে, তার যে ডায়াগনস্টিক টেস্ট লাগে, আমরা প্রতিটাই করব এবং সেটা সবার হেল্প নিয়েই। সেটা সার্জনরা করবে, ডক্টররা করবে, আমরা সবাই করব। তো আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন।